যারা বাবা হিসেবে রয়েছেন, মেয়ে বিয়ে দিবেন সহজ করবেন, যারা ছেলে বিয়ে করাবেন সহজ করবেন, কঠিন করবেন না। যতক্ষণ কঠিন করবেন ততক্ষণ তার জন্যে জেনা ব্যভিচার করা তার জন্য সহজ। আমাদের সমাজে সেটা সহজ, অথচ সেটা থাকা দরকার ছিল কঠিন। আর বিয়ের নাম নিতে হলেই যে বিয়ে করবো তুমি এত তাড়াতাড়ি, সরকারি চাকরি ধরো, চাকরি আছে তোমার, কি কাজ করো তুমি, তাহলে বিয়ে করবা কেমনে, এত লক্ষ টাকা লাগবে, তাকে এমন ভয় দেখানো হয়, সে চিন্তা করে তাহলে জেনা ব্যভিচার করি, অপরাধ করি, অবৈধ কাজ করি, এটা করব না, কারণ এটা অনেক টাকার বিষয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সহজ করতে হবে। নবী সহজ করতেন, সহজ করেছেন। অগণিত হাদিস আমরা পাই যেটা সহজের উপরে সহজ, তিনি সেটা করেছেন। প্রিয় সুধী, আমাদের সমাজে আরেকটি ট্রেডিশন দেখা যায় যে মহরের যে নির্ধারিত অংশ, এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি। আমাদের সময় আর বেশি নেই, মাত্র 10 থেকে 12 মিনিট সময় আমার রয়েছে, তারপরে আমার সময় শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমি আমার কথাগুলো শেষ করার চেষ্টা করছি। একটি বিষয় হলো মহরের যেই নির্ধারিত অংশ, এটা আপনি পরিশোধ করবেন কিভাবে। নাম্বার 1, আপনি পারলে পরিপূর্ণটা টাকা দিয়ে, গুণে টাকা দিয়ে, 1 লক্ষ টাকা মহারণা হলো, 1 লক্ষ টাকা তাকে গুণে বুঝিয়ে দিবেন, এটা হলো প্রথম কাজ। যদি এখানে এমন হয় যে জিনিস দেওয়া হবে, স্বর্ণ দেওয়া হবে, অলংকার দেওয়া হবে, তাহলে সে অলংকার দিয়ে এটা পরিশোধ করবেন। যদি এটাও সম্ভব না হয়, 10 লক্ষ টাকা মহারণা করা হলো, 5 লক্ষ টাকা করা হলো, সেখানে 2 লক্ষ টাকার অলংকার দেওয়া হলো, 3 লক্ষ টাকা বাকি আছে, তাহলে সেটা টাকা দিয়ে দিবেন, ব্যাস এখানেই শেষ। সুন্নাহ পদ্ধতি আমল হয়ে গেল, আপনার সংসারে আল্লাহর রহমত এবং বরকত ভরপুরভাবে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এটা সম্ভব না হলে সময় নিয়ে একটা সময় অংশ ধার্য করে তাকে ঘর লিখে দিতে হবে, অথবা একটা সম্পদের টুকরা লিখে দিতে হবে দলিল করে, অথবা তার জন্য আপনি বলতে হবে যে এতদিনে এত টাকা করে 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 আমি তোমাকে সেটা পরিশোধ করে দিব। এই সিস্টেমে করতে হবে, এটা হলো সিস্টেম। কিন্তু আপনি তার জন্য একটা শাড়ি কিনে আনলেন, আপনি তার জন্যে 5টা সাবান কিনে নিয়ে গেলেন, একটা তেল কিনে নিলেন, সোনো নিয়ে গেলেন, পাউডার নিয়ে গেলেন, ওষুধ কিনে নিয়ে গেলেন, নিয়ে আপনি কাটতেছেন যে মহরের থেকে আজকের ওষুধের 550 টাকা মহরের থেকে কেটে গেল, এটা হতে পারবে না। প্রিয় সুধী, এটা আপনি করতে পারবেন না। বরং যেই দিন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, যেই দিন আপনি কবুল শব্দের উচ্চারিত করেছেন, সেই দিন মহরের অংশটুকুন ব্যতি রেখে এই মহিলা ইন্তেকাল করা পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত, সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার সুখে দুঃখে ভালো মন্দ, তার খাবারের জন্য যা প্রয়োজন, অলংকারের জন্য যা প্রয়োজন, তার পরিধানের জন্য যা প্রয়োজন, তার অসুস্থতার পিছনে যা কিছু প্রয়োজন, সবটুকুনের দায়িত্ব নিয়েই সেই দিন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। ঠিক কিনা বলেন মুসলমান? অতএব মনে রাখতে হবে, অসুস্থতার বিষয়গুলো, সুস্থতার বিষয়গুলো, তার অলংকারের বিষয়গুলো, তার প্রতিনিয়ত খাবারের বিষয়গুলো, পরিধেয় বস্তুগুলো, এই সবগুলো মহরের থেকে বাহিরের অংশ। এটা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য এগুলো সব এমনিতেই দিতে হবে, এটা মহর থেকে কাটা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরের এই অংশটুকুন ধার্য করে দেওয়ার পিছনে যেটা ছিল কারণ, যে একজন নারী তিনি বুঝতে পারবেন যে আমাকে, আমার যে মূল্য, আমার যে সম্মান, আমার যে ইজ্জত, এটাকে 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, তিনি সেই সম্মান এবং ইজ্জতের একটা নিরিখে তিনি সেটা প্রাপ্য তিনি বুঝে নেবেন। কিন্তু এমন না, কোনো স্বামী এটা মনে করতে পারবেন না যে আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি, আমার যা মন চায় তাই করবো। এটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আমি মন চায় তোমাকে আমি মারবো, পিটাবো, অন্য পুরুষ মানুষ এসে তো এনে তোমাকে টর্চার করাবো, নির্যাতন করবো, এটা কি করা যাবে? কথা বলেন। বরং আপনি শুধুমাত্র আপনার জন্যই জায়েজ করে নিয়েছেন, শুধুমাত্র এতটুকু নেই। কিন্তু আপনি তাকে কিনে নেননি, এমন হয়নি যে আপনি তাকে কিনে নিয়েছেন। মন চাইলে পিটাবেন, মন চাইলে মারবেন, মন চাইলে খাওয়াবেন, মন চাইলে খাওয়াবেন না, আরও কোনো টর্চার করবেন, বেইজ্জতি করবেন, অসম্মানিত করবেন, এটা হতে পারবে না। বরং যেই দিন থেকে আপনি তাকে গ্রহণ করলেন, সেই দিন থেকে তিনি স্ত্রী হিসেবে যতটুকু সম্মান কোরআন ও সুন্নাহ দিয়েছে, ততটুকু সম্মান তাকেও দিয়ে দিতে হবে। প্রিয় সুধী, এবার আসি আমরা, মহরের সর্বনিম্ন রেট কত আসতে পারে? যত কম করা যাবে ততই বরকত বলেছিলাম। মহরের অংশটুকুন যত কম করা যাবে ততই বরকতের কথা বলেছিলাম। এবার আমরা আলোচনা করতে চাই সবচেয়ে নিম্ন রেটটুকুন কত, সবচেয়ে কম কত করা যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ধার্য করেছেন মহরের সর্বনিম্ন যেটা রেট, সেটা বর্তমান বাজার মূল্য হিসেবে 70,000 টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আসে। আমি দেখেছি যে তিনি উল্লেখ করেছেন যে 60,000,
666 টাকা, এমন একটি অ্যামাউন্ট ওখানে এসে দাঁড়ায়, যেটা প্রায় 70,000 টাকার মতো। অনেক মানুষ আমরা মনে করি যে মহরে ফাতিমি আমরা করতে চাই। মহরে ফাতিমি ছিল 500 দিরহাম, যেটার বর্তমান বাজার মূল্য 2,75,000 টাকা। কত টাকা বললাম? 2,75,000 টাকা। কেউ কেউ এমন মনে করেন, কোনো আলেম, কোনো সাধারণ মানুষ, যে আমরা মহরে ফাতিমি করব। এটা মনে রাখতে হবে, মহরে ফাতিমি বলতে এটাকে একেবারে সুন্নতের গণ্ডিতে বোঝায় না। মহরে ফাতিমি বলি আপনি সেরে যাবেন, সেটা বুঝায় না। মহরে ফাতিমি হলো এটা, যেটা একজন নারীর ইজ্জত সম্মান বলতে সবচেয়ে যতটুকু ইজ্জত দেওয়াই লাগে মিনিমাম, এমন একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্য মেয়েদেরকে যেভাবে দিয়েছেন, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন একজন গরিব সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি ছিলেন অত্যন্ত গরিব মানুষ, কিন্তু মুখলেস মানুষ ছিলেন, ইখলাসপূর্ণ মানুষ ছিলেন, আবেদ মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। এত জ্ঞান এবং মর্যাদার অধিকারী তিনি ছিলেন, এত শ্রদ্ধার পাত্র ছিলেন, কিন্তু গরিব ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সবচেয়ে নিম্ন রেট যেটা করলেন, 500 দিরহাম দিয়েছেন। কত দিরহাম? 500 দিরহাম, যেটার বর্তমান বাজার মূল্য 2,75,000 টাকা প্লাস এমন একটি অ্যামাউন্ট এসে দাঁড়ায়। তো কেউ যদি মনে করেন মহরে ফাতিমি ধার্য করতে পারেন, সেটা প্রায় 3 লক্ষ টাকার মতো, এই একটা অ্যামাউন্ট দিয়েও করতে পারেন। কিন্তু এটাই যে একেবারে সুন্নতের, এটাই করলে যে সুন্নত হয়ে যাবে, এটাই যে সুন্নতের মাপরেখা, বিষয়টা এমন নয়।